আজ আমি করে দেখাবো সয়াবিন কষা। তার জন্য সয়াবিনগুলোকে গরম জলে ভালো করে ফুটিয়ে আমরা নামিয়ে রেখেছি ঠান্ডা হতে দেওয়ার জন্য, এবং একটি পাত্রে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি এবং কিছু কাজু বাদাম আমরা নিয়ে নিয়েছি। এরপর একটি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে গরম করে ওর মধ্যে কুচনো পেঁয়াজ এবং টমেটো, আদা, রসুন এবং কাজু বাদামগুলো একসাথে নিয়ে আমরা নাড়াচাড়া করে নেব এবং সামান্য ওর মধ্যে একটু লবণও দিয়ে দেবো। দেখুন আমরা এইভাবে এক এক করে পেঁয়াজগুলোকে ছাড়া শুরু করে দিয়েছি। এরপরে আমরা আদা রসুন সবে দিয়ে দিচ্ছি। এরপরে দেখুন আমরা টমেটোগুলোকেও দিয়ে দিলাম। এরপর আমরা কাজু বাদামও দিয়ে দিলাম। এবার এটাকে সামান্য একটু লবণ হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এটা ততক্ষণ হতে থাকবে ততক্ষণ আমরা ভেজানো সয়াবিনগুলোকে গরম জল থেকে চিপে চিপে গরম জলটাকে বের করে এটাকে একটি পাত্রে আমরা রেখে নেব। তারপর আমরা সয়াবিনটাকে ম্যারিনেটের জন্য রেডি করব। তার জন্য আমরা এর মধ্যে কিছুটা দই নিয়ে নিয়েছি এবং সামান্য একটু লবণও নিয়ে নিয়েছি এবং সামান্য একটু হলুদ দিয়ে নেব। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ধনে গুঁড়ো দিয়েছি এবং 1 চামচের মতন আমরা জিরে গুঁড়ো ব্যবহার করব এবং আমরা এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এবং এখানে আমরা এখন দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। এরপরে আমরা এগুলোকে এখন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমরা এটাকে লবণ হলুদ মাখিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব। 5 থেকে 7 মিনিটের মতো ম্যারিনেট করে নেব। তারপর কড়াইতে যে মশলাগুলো আমরা ভেজে নিয়েছিলাম ওগুলোকে একটি পাত্রে তুলে নিয়ে মিক্সার জারে মিক্সি করে নেব এবং কড়াইয়ের তেলে জিরে, শুকনো লঙ্কা এটাকে ফোড়ন দিয়ে দেব। জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ভাজা হতে দেব এবং এই তেলের মধ্যে সামান্য একটু ঘি আমরা দিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন অথবা রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। সর্ষের তেলের জায়গায় আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি এবং সামান্য একটু ঘি দিয়ে নিয়েছি। এরপরে ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলোকে এই তেলের মধ্যে ছেড়ে দিলাম এবং ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন ভালোভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে, কারণ বেশিক্ষণ রাখলে পরে এতে নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এটাকে আমাদের ঘন ঘন নাড়তে হবে। এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর যখন দেখব মশলাটা এর মধ্যে ভালোভাবে লেগে গেছে তখন আমরা পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবং গ্রেভিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে 10 মিনিটের মতন মিডিয়াম টু লো ফ্লেমে হতে দিতে হবে। দেখুন আমরা এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবং এটাকে কুক করার জন্য 10 মিনিটের মতন আমরা রেখে দিচ্ছি। দেখুন এটার থেকে জল বেরিয়ে এসছে। এরপরে এই জলটাকে আমরা টানিয়ে পুরোপুরি কষাবো। এরকম পরিমাণে যখন চলে আসবে তখন বুঝতে হবে হয়ে গেছে কষানোটা। তখন আমরা এর মধ্যে 4-5টা চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করছি এবং কাঁচা লঙ্কাটাকে এর মধ্যে 2 মিনিটের মতন একটু সেদ্ধ হতে দিচ্ছি। এরপরেই এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমরা জল দিয়ে দেব। জলটা পরিমাণ মতন দেব, খুব বেশি জল আমরা ব্যবহার করব না যেহেতু এটা গ্রেভি করব। তার জন্য আমরা জলটাকে পরিমাণ মতন দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। জলটাকে ফুটতে দেব আমরা 10 থেকে 15 মিনিট। দেখুন এটা প্রায় হয়েই এসেছে। যখন এরকম হয়ে আসবে, গাঢ় গাঢ় হয়ে আসবে, তখন বুঝতে হবে এটা প্রায় রেডি হয়ে গেছে। তখন আমরা এটার ওপরে কাসুরি মেথি পাতা দিয়ে দিয়েছি এবং গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি এবং ঘিও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে কাসুরি মেথির জায়গায় ধনে পাতাও ব্যবহার করতে পারেন, এটা অপশনাল। আমরা এখানে কাসুরি মেথি ব্যবহার করেছি। তারপরে সামান্য একটু ঘি দিয়ে গরম মশলা দিয়ে আমরা নামিয়ে নিচ্ছি। দেখুন ফিনিশিং লুকটা এই রকম এসছে। দেখুন কতটা ভালো লাগছে দেখতে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে রাজ কিচেনকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি কেমন হলো জানাবেন। একবার হলো অবশ্যই ট্রাই করবেন রেসিপিটি এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হলো। দেখুন আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে। অসাধারণ টেস্টি একটি রেসিপি, গরম ভাত এবং রুটির সাথে খেতে অসাধারণ লাগে। অবশ্যই একবার ট্রাই করবেন।